এখানে আর কি কি আছে হাতি ছাড়া? এই ম্যাডাম কি আছে? বাঘ ভাল্লুক আসেনি? হ্যাঁ বাঘ আসেনি? হ্যাঁ কি আছে? গুইসাপ। গুইসাপ তো আর ভয়ের কিছু নাই। সাপ আছে, সাপ, বড় সাপ আইনি মাঝে মধ্যে আইনি। হ্যাঁ কিন্তু বাঘ দেখেন নাই কখনো? বাঘ বাঘ দেখেন নাই কখনো? হ্যাঁ এমনি আসিনি এদিকে, জানেন? শুনছেন? এই দেখার চেষ্টা করতেছি অনেক দূরে বার্মা। আমাদের এই যে আমরা কিন্তু একটা পাহাড়ের টিলায়, এই পাহাড়টা ন্যূনতম 500 ফিট উঁচা আছে। এখান থেকে আমি দূরে ক্যামেরাটা যদি ধরি, এই যে একেবারে দেখা যাচ্ছে অনেক দূরে, হয়তো 50 কিলো দূর হবে। ওই যে একেবারে সেই কালো কালো দেখা যায়। আমরা অবশ্যই একটা পাহাড়ের উপর থেকে ক্যামেরাটা ধরলাম। ওই যে আলো আলো দেখা যায়, এটা বার্মার বর্ডার। এই যে অন্য পাহাড়ের ছাদের উপরে ওই যে ঘর দেখা যায়, এটা আর এক পাহাড়। এই যে একেবারে নিচে এই দেখা যাচ্ছে অনেক দূরে। আরো উপরে চলে যাব আমরা। এই যে হাতি ভাঙছে না? প্রচুর হাতি আছে এই অঞ্চলে, একেবারে হাতিতে আক্রমণ করে। রাত্রে হাতি দেখা যায়। আমরা চলে যাব অনেক দূরে, দোয়া করবেন আমাদের জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা পাহাড়ের একেবারে মাথায় চলে আসছি, একেবারে অনেক নিচে। এই যে আস্তে আস্তে উঠছি বাগানের ভিতরে। এই যে আমার মামাতো ভাই, উনি দুবাইয়ের বাসিন্দা। আমার মামা কোটবাজার, কক্সবাজারে বাড়ি করছে। আমি ওখানে আমার জীবনে প্রথম আসছি। তবে আমার মামার বাড়ির 2 কিলোর ভিতরে বিশাল, একদিকে শহর টেকনাফ তেঁতুলিয়ার রাস্তা, টেকনাফের রাস্তা না, কক্সবাজার এবং পাহাড় অঞ্চল। হাজার হাজার বিঘা সম্পদ পাহাড় সরকারের পড়ে আছে। আম বাগান, এটা অনেক আম গাছ, অনেক উঁচায়। আমরা প্রায় 500 ফিট উপরে উঠছি, আরও প্রায় 300 ফিট উপরে আছে এমন মনে হয়। 400-500 ফিট উঁচা হইতে পারে, অনুমান, আমার জানা নাই। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার মামাতো বোনের হাজবেন্ড, ছোট আমাদের। এই দাঁড়ানো, এই আর আমার এই যে মামাতো ভাই নুরুল ইসলাম, সে একেবারে দুবাইয়ের বাসিন্দা। উনিও ছুটিতে আসছে 1 মাসের, আমিও চলে আসছি তার সাথে। একেবারে এই যে ঈদের পরের দিন আছি, সময় কাটাচ্ছি। অনেক বিশাল পাহাড়ের ভিতরে চলে যাব, ঘুরতেছি, দিনব্যাপী থাকবো। এই যে অনেক বড় পাহাড়। হ্যাঁ হ্যাঁ, শুভেচ্ছা রইল সবার প্রতি। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা পাহাড়ে আছি। শুভেচ্ছা।